আজ থেকে কিছুদিন আগেই সবেমাত্র উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বোর্ডের ফলাফল কিন্তু আমাদের সামনে এসেছে এবং উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোবার পর অর্থাৎ স্কুলের গণ্ডি পেরোবার পর অনেক ছাত্রছাত্রীদের অনেক ধরনের স্বপ্ন থাকে এবং সেই স্বপ্নগুলিকে বাস্তবায়িত তারা কিভাবে করবে, ঠিক কোন রাস্তা ধরে তারা এগোবে, তাদের আগামী ভবিষ্যতে তারা ঠিক কোন সাবজেক্ট নিয়ে বা কোন লাইনে পড়াশোনা করবে সে সমস্ত বিষয় নিয়ে অনেকটাই তারা বিভ্রান্তিতে পড়ে। এবং তার জন্য আমাদের আজকের এই বিশেষ আলোচনা, বিশেষ অনুষ্ঠান। এবং সেই অনুষ্ঠানে আমাদের সাথে এমনই কিছু ব্যক্তিত্বরা রয়েছেন যারা ইতিমধ্যে রাজ্যের এবং বিভিন্ন জায়গা থেকে যারা ছাত্রছাত্রীরা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন তাদের সেই অনেক প্রশ্নের সমাধান আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন রাজ্যের একটি স্বনামধন্য কলেজ টিপসের প্রতিনিধিরা। আমাদের সাথে রয়েছেন প্রতিমা নাথ মহোদয়া, অ্যাসোসিয়েট প্রফেসর টিপস। নমস্কার ম্যাডাম, স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়। আমাদের সাথে রয়েছেন রোহিত দে, টিউটর নার্সিং সেকশন টিপস। অনেক স্বাগত জানাচ্ছি আপনাকে সোশ্যাল বাংলায় এবং আমাদের দর্শক বন্ধুদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি। তো এক এক করে আমরা বেশ কিছু বিষয় নিয়ে তো কথা বলবো, আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। ম্যাডাম আমাদের সাথে রয়েছেন, স্যার আমাদের সাথে রয়েছেন, আপনাদের অনেক প্রশ্ন থাকবে নিশ্চয়ই, সেগুলোরও আমরা উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব। রাজ্যের একটি স্বনামধন্য কলেজ আপনারা জানেন, টিপস, ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সেস, এবং এই কলেজ বহু বছর ধরে সুনামের সাথে তারা তাদের কাজ করে যাচ্ছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার কাজ করছে। তো সেক্ষেত্রে আমরা ম্যাডামের কাছে প্রথমে একটু যাব এবং জানার চেষ্টা করব ম্যাডাম টিপসের সম্পর্কে যদি কিছু বলেন আমাদের দর্শকদের, এবং আপনি এখানে এসেছেন আমাদের সাথে আলোচনায়, তো যদি কিছু একটা খানিকটা বলেন টিপসের সম্পর্কে। হ্যাঁ, নিশ্চয়ই। ধন্যবাদ চ্যানেল কর্তৃপক্ষকেও আমাদের আজকের এই অনুষ্ঠানে ডেকে নেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে সুজাতা। হ্যাঁ, যে কোশ্চেনটা তুমি বলেছো যে সেই প্রসঙ্গে বলি যে আজকের এই আলোচনাটা ও অলরেডি বলেই দিয়েছে, এটা ভীষণ প্রাসঙ্গিক, গুরুত্বপূর্ণ একটা সময়। কেন সেটা গুরুত্বপূর্ণ? কারণ সুজাতা অলরেডি শুরু করে দিয়েছে যে আমাদের ক্লাস 12-এর শিক্ষার্থীরা এখন বাড়িঘরে তাদের গার্জিয়ানদের সাথে এটাই এখন ওদের ড্রয়িং রুমের একটা মূল আলোচ্য বিষয় যে উচ্চশিক্ষার জন্য কোথায় যাবে, কি করবে। আর সেই জায়গায় উচ্চশিক্ষার জন্য আজকের দিনে বাইরে যাওয়ার কতটা প্রয়োজনীয়তা আছে কি নেই সেই নিয়েই কিন্তু আমরা আলোচনাটা করব। এবার ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সেসের যাত্রা শুরু হয়েছিল 2009 সালে, প্রায় আজকে থেকে প্রায় 17 বছর আগে। এই 17 বছরের জার্নিটা যে খুব একটা স্মুথ ছিল সেরকম নয়, কিন্তু আমরা আজকে একটা ব্র্যান্ড হিসাবে পরিচিতি লাভ করে ফেলেছি। শুধু মাত্র টিপস কথাটা বললেই লোকে চিনে যাচ্ছে যে কোথাকায় কেন এই কলেজটা প্রতিষ্ঠা হয়েছে। এটা উত্তর পূর্ব ভারতের একটা স্বনামধন্য কলেজ, যেটা অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালসদের যতগুলো প্রোগ্রাম আছে সেগুলো নিয়ে কাজ করে। আমরা মূলত এখানে 20টি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করাই। আমাদের মূল লক্ষ্য হচ্ছে একাডেমিক এক্সেলেন্সের সাথে সাথে আমরা যাতে একটা সুদক্ষ, অভিজ্ঞ এবং মানবিক স্বাস্থ্যকর্মী তৈরি করতে পারি। কারণ স্বাস্থ্যসেবাটা এমনই একটা জিনিস, সেখানে যদি আপনি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজটা না করতে পারেন তাহলে কিন্তু রোগীকে ঠিক করা কিন্তু অনেকাংশে প্রবলেমেটিক হয়ে যায়। কেন কি এমন দেখা যায় যে ডাক্তারবাবুর সাথে আপনি খুব ভালো করে কথা বলতে পারছেন, যেখানে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ তৈরি করতে পারছেন, সেই জায়গায় কিন্তু রোগী অনেকাংশে ভালো ফিল করে এবং তার কনফিডেন্স লেভেল ফিরে পায়। তো এই জায়গাতে আমরা সেই চাহিদাটার যোগান দিয়ে যাচ্ছি। কারণ এই যে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিটা, এটা কিন্তু ক্রমবর্ধমান। ভারতবর্ষের সিনারিওতে দেখুন এত ক্রমবর্ধমানের পরিধি, তাই রোজ রোজ এর বিস্তৃতি ব্যক্তি হচ্ছে। তো সেই জন্য আমরা চাইছি যে আমাদের যা মডার্নাইজেশন, ইকুইপমেন্টাল যা কিছু সাপোর্ট আমরা দিতে পারি একাডেমিক এক্সেলেন্সের সাথে সেটা দিতে, এবং সেটা কিভাবে কি করে দিচ্ছি তারও আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করব। নিশ্চয়ই। এটা একটা পিপিপি মডেল কলেজ, যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরার সাথে আমাদের জয়েন্ট ভেঞ্চার। এটা
গভর্নমেন্ট অফ ত্রিপুরার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সাথে জয়েন্ট ভেঞ্চারে চলছে 2009 সাল থেকে। আমরা এখানে মূলত 20টি যে কোর্সের কথা আমি বললাম, সেখানে 2টো ডিপ্লোমা কোর্স আছে, 12খানা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স আছে, আর তার সাথে মাস্টার ডিগ্রি কোর্স 6টা আছে। আমরা সেগুলো নিয়েও পরবর্তী সময়ে আলোচনা করব। একেবারেই। আমরা তো খুব সংক্ষেপে বুঝলাম টিপসের বিষয় নিয়ে। যারা হয়তো অনেকেই জানেন এই বিষয়টা, এবং যারা হয়তো জানেন না আমাদেরকে শুনছেন, আপনারাও জানলে। এবার একটু রোহিত স্যারের কাছে যাব। স্যার, একটা বিষয় আমরা অনেকদিন ধরে শুনছিলাম, এই যে নতুন একটা বিষয় এসছে, সেটা হচ্ছে NCAHP, একটা অ্যাসোসিয়েশন নতুন করে তৈরি করা হয়েছে, এবং সেটার সাথে টিপসের কি সম্পর্ক, সেটা যদি একটু বলেন। আচ্ছা, প্রথমেই ধন্যবাদ কর্তৃপক্ষকে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। তো প্রথমে যখন আমরা দেখি যে আমরা কোনো একটা ইনস্টিটিউট বা অর্গানাইজেশনে যাচ্ছি, সবচেয়ে প্রথম আমরা দেখি যে সেখানের কি ফেসিলিটিস। আমরা বলার সময় অনেকটাই বলতে পারি যে আমরা খুব ভালো, বা অন্যরাও বলতে পারে ওরা খুব ভালো। তো এখানে ভালোর একটা কম্পিটিশন চলতেই থাকে, তার মাঝখানে কনফিউজড হয়ে যায় আমাদের স্টুডেন্টরা, সত্যি কথা যেটা। তো সেই জায়গার মধ্যে দেখতে গেলে আমরা ভালো এটা আমাদের বলতে গেলে আমাদের থাকতে হবে কিছু এফিলিয়েশনস, কিছু অনুমোদন, ঠিক আছে? তো সেই অনুমোদনগুলিতে যদি আমরা লক্ষ্য করি, সেখানে আমাদের প্রথমে আসছে আমাদের যে NCAHP, যেটার ফুল ফর্ম হলো ন্যাশনাল কমিশন অফ অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালস। যে একটা সাধারণত 2021-এ শুরু হয়, কিন্তু তার কার্যকারিতা হয় 2026 থেকে 27। এই সেশনটাতেই আমরা এটা মূলত এর কাজ অ্যাক্টিভিটি শুরু হয়েছে। আচ্ছা, এই একটা স্পেশালিটি হলো এটা একটা সিলেবাসের উপরে চলে। তার মানে কি, যদি আমরা বুঝতে চাই যে এই পার্টিকুলার কোর্সগুলো যেই কলেজগুলোতে চলবে, তার একটা আইডিয়াল সিলেবাস থাকবে, এবং প্রত্যেকটা এই অনুমোদন থাকবে আমাদের ন্যাশনালাইজড লেভেলেও থাকবে, স্টেট লেভেলেও থাকবে। কারণ যদি আমরা নার্সিংয়ের ক্ষেত্রে আমরা দেখি পার্টিকুলার নার্সিং সেকশন, সেখানে আমাদের অবশ্যই ত্রিপুরা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন হতে হবে, সঙ্গে থাকতে হবে INC, যেটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। তারপর থাকবে আমাদের স্টেটের ত্রিপুরা নার্সিং কাউন্সিল। ঠিক সাথে অ্যালাইড হেলথ কেয়ারের অনুমোদনগুলো যদি আমরা দেখতে চাই, সেখানে আমরা পাবো IAP, যেটা আমাদের ফিজিওথেরাপিস্ট যারা আছে ওদের যে অর্গানাইজেশন, ওদের তরফ থেকে একটা অনুমোদন। সঙ্গে থাকছে যে আমাদের রেডিওগ্রাফার অ্যান্ড টেকনোলজিস্ট, সেখানে একটা অনুমোদন থাকছে। এমন করে ISO, IAO অনেকটা অনুমোদন নিয়ে টিপস বর্তমানে কাজ করছে। তো সেই জায়গায় এই অনুমোদনগুলির উপর ভরসা করে আমরা বলতে পারি যে আমরা বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট অ্যান্ড অর্গানাইজেশন হিসাবে আমরা কাজ করছি, এবং আমরা আইডিয়ালি খুব সুন্দরভাবে স্টুডেন্টদের ডিসিপ্লিন ওয়েতে শিক্ষা প্রদানে সচেষ্ট। এই জায়গায় একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, এই NCAHP মানে এই যে কমিশনটা হলো, এর আন্ডারে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে আফটার কমপ্লিশন অফ দ্য কোর্স যেটা করতে হবে, সেটা হচ্ছে যে ওদের কিন্তু স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেলে ওদের নামটা ওখানে রেজিস্টার্ড করতে হবে। আর এই NCAHPর কিন্তু মূল লক্ষ্য হচ্ছে যে ওয়ান নেশন ওয়ান সিলেবাস। তার মানে কি, আজকে ত্রিপুরা রাজ্যের স্টুডেন্টরা এখানে আমাদের কলেজে যারা এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করবে, তাদের যা কারিকুলাম হবে, আপনি দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদেও সেম সিলেবাসের উপরেই পড়াশোনা করবে। তার মানে এই স্ট্যান্ডার্ডাইজেশন অফ দ্য সিলেবাস অ্যান্ড টোটাল কারিকুলাম, এইটাকে মান্যতা দেওয়ার জন্য, এটাকে একটা রেস্ট্রিক্টেড ম্যানার করার জন্য কিন্তু NCAHPর উদ্ঘাটন হলো। এতে করে যে সুবিধাটা আমরা পাবো, সেটা হচ্ছে ধরুন নানান জায়গায় দেখা যায় যে কোয়ালিফাইড নয়, প্রফেশনালস নয়, ডিগ্রিধারী নয়, কিন্তু নিজেকে প্রফেশনালস বলে কিছু লোক কিন্তু এই সার্ভিসেসে আছে, এবং সেই ক্ষেত্রে যারা ভুক্তভোগী, যারা রোগী, যারা ডিজিজড, তারা কিন্তু সেইভাবে ভালো হতে পারছেন না। তো ওই ধরনের যে জিনিসগুলো, এই হিসাবগুলোকে আমার মনে হয় যে আগামী দিনে আমরা প্রোটেক্ট করতে পারবো থ্রু NCAHP। একেবারে ওয়ান নেশন ওয়ান সিলেবাস, অর্থাৎ দিল্লির বা মুম্বাই শহরে যে পড়াশোনা করছে, তার যে কোয়ালিফিকেশনটা থাকবে, সেটা আমাদের ত্রিপুরার টিপসে পড়া ছাত্রছাত্রীরও একই থাকবে। হ্যাঁ, বিশেষ করে ওই অভিভাবকদের এটা নিয়ে একটা প্রশ্ন বা কোয়েরি থাকে যে কি কি অনুমোদন থাকলো এই বিষয়টা নিয়ে। আপনারা নিশ্চয়ই সেটা জানতে পেরেছেন। এবার যেহেতু আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম, এই যে কিছুদিন আগে মাত্র উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, তো তারপরেই খোঁজাখুঁজি শুরু হয়ে যায় যে আমরা কোন কলেজে ভর্তি হব, কি নিয়ে পড়াশোনা করব। এই যে টিপস রয়েছে, এই টিপসে কি ধরনের কোর্সেস অ্যাভেলেবেল রয়েছে? আপনি বললেন কিছুক্ষণ আগে যে 20টি সাবজেক্ট নিয়ে কাজ হয়, তো
এর কি কি কোর্সেস রয়েছে এবং এডমিশন প্রসেসটা কিভাবে এবং কবে থেকে? আচ্ছা, নিশ্চয়ই। অ্যাকচুয়ালি আমরা হচ্ছি ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির মান্যতাপ্রাপ্ত, আমাদের এফিলিয়েশন ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাথে আমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং স্টেট যে ত্রিপুরা নার্সিং কাউন্সিল তারও মান্যতা রয়েছে আমাদের। এখানে আমাদের যে 20টি কোর্সের কথা আমি বললাম, তার মধ্যে দুটো নার্সিং সেকশনে ডিপ্লোমা কোর্স আছে, এএনএম এবং জিএনএম, আর বাদবাকি 12টা কোর্স হচ্ছে আন্ডার গ্রাজুয়েট কোর্স আর 6টা কোর্স হচ্ছে মাস্টার ডিগ্রি। এবং সবগুলো কোর্সেসের ক্ষেত্রে কিন্তু ভর্তির নিয়ম অনুযায়ী যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে আফটার ক্লাস 12 সেখানে পিসিবি এবং কিছু কিছু ক্ষেত্রে পিসিএম মানে বায়োলজিও থাকতে হবে, আবার ম্যাথামেটিক্সও থাকতে হবে। এই সাবজেক্টগুলো ম্যান্ডেটরি। নার্সিংয়ের ক্ষেত্রে ইংলিশও ম্যান্ডেটরি। তো সেই জায়গায় আপনার ক্লাস 12-এর পরে আপনাকে 65% আমাদের যা মানে আমাদের প্রসপেক্টাস অ্যান্ড আমাদের নিয়ম রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী যেটা হয় সেটা হচ্ছে যে 65% আমাদের থ্রু সিইটি অ্যাডমিশন হয়। সিইটি হচ্ছে কমন এন্ট্রান্স এক্সামিনেশন টেস্ট, সেটা এই আগামী 5 জুলাই আমাদের কলেজ ক্যাম্পাসে হবে। আর তারপরে যেটা 35% সিট রয়ে গেল সেটা হচ্ছে গভর্নমেন্টের সঙ্গে, গভর্নমেন্ট অফ ত্রিপুরার সাথে আমাদের একটা সিট শেয়ারিং আছে। সেটা হচ্ছে যে এই 35% স্টুডেন্ট কিন্তু টিবিজেই মানে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের থ্রুতে আমাদের কলেজে ভর্তি হবে। এখানে একটা জিনিস আপনাদের জানানোর আছে, যারা জয়েন্টের থ্রুতে ভর্তি হবে তাদের কিন্তু 50% কোর্স ফি হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। আর এই 5 জুলাই যেটা বললাম সেটা আপনারা মানে যারাই মানে ভর্তি হতে ইন্টারেস্টেড তারা নিশ্চয়ই এই পরীক্ষাটা দেবেন এবং ভর্তি হওয়ার চেষ্টা করবেন। প্রসঙ্গক্রমে আমি একটা জিনিস আপনাদের বলতে চাই, যেহেতু আমরা গার্জিয়ানরা সবসময় সচেষ্ট থাকি যে বাচ্চারা কি পড়লে তার ভবিষ্যৎ সুরক্ষিত হবে, তার চাকরির জায়গাটা সেটেলড হতে পারবে জীবনে, এই ধরনের জিনিসগুলো নিয়ে যখন আমরা আলোচনা করি তখন সচক্ষে দেখে নেওয়া, নিজের চোখে দেখে নিলে যে এই জিনিসটা আমরা বিশ্বাস করি। আজকে আমি বলছি, আমি ভালোই বলছি, কিন্তু আপনার নিজের চোখে দেখা জিনিস আর আমার বলার মধ্যে তো ডিফারেন্স থাকবে। তাই আমরা জানাই আপনাদের সাদর ওয়েলকাম, ইউ পিপল আর ওয়েলকাম, ইউ কাম টু আওয়ার কলেজ। আমাদের কলেজে আসুন, ভিজিট করুন, দেখুন নিজের চোখে যে টিপসে প্রায় 25টারও বেশি ল্যাবরেটরি আছে এবং সব মডার্নাইজড ইকুইপমেন্ট দিয়ে কলেজটা তৈরি করা হয়েছে। ইভেন আপনারা এটা পাবেন, একটা ছোট্ট ডেমো ওটি ওখানে আছে। ওটি মানে এই যে অপারেশন থিয়েটার, অপারেশন কথাটা শুনলেই আমরা তো বাঙালিরা বেশ মানে ভড়কে যাই যে আর কি হতে গেল। তো এই যে এই হওয়াটাকে বাচ্চাদের যে একটু কনফিডেন্স লেভেলকে বাড়ানোর জন্য আমরা একটা সিমুলেটেড ওটি তৈরি করে রেখেছি, যেখানে ওরা দেখে ওটির লাইটটা জ্বললেই দেখবেন যে মাথা টাথা ঘুরে যাচ্ছে। সেখান থেকে ওরা নিজেরা হ্যান্ডস অন ক্লিনিক্যাল প্র্যাকটিস অ্যান্ড এক্সপিরিয়েন্সের মাধ্যমে শিখে যেতে পারছে যে কি করতে হবে ভবিষ্যতে। তো এই ধরনের জিনিসগুলো আপনারা কলেজে গেলে দেখতে পাবেন এবং সেটা দেখে নিয়ে আমাদের কলেজকে আপনারা মানে যদি মনে করেন সেখান থেকে প্রসপেক্টাস নিন, ফর্ম ফিল আপ করে জমা দিন, তারপরে অ্যাডমিট কার্ড হবে, সেখান থেকে সিইটি এক্সামে আপনারা এপিয়ার করতে পারেন। আচ্ছা, তো এখন এই যে আগামী 5 জুলাই বললেন এক্সামটা হবে, তো তার প্রসেসিং কি শুরু হয়ে গেছে? হ্যাঁ ম্যাডাম, প্রত্যেক দিনই সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি কলেজ খোলা থাকছে। আপনারা কলেজ ক্যাম্পাস হাপানিয়াতে যেতে পারেন, কিংবা আপনারা আমাদের সিটি অফিস গোর্খাবস্তিতে যোগাযোগ করতে পারেন, অথবা নিচে দেওয়া নাম্বারে ফোন করে কথা বলতে পারেন, কিংবা ওয়েবসাইটেও আপনারা ঢুকে দেখতে পারেন কি কি ধরনের কোর্স আছে। কেন কি দেখুন, একটা স্টুডেন্ট যখন চায় যে আমি কি পড়বো, ধরুন আমি যেমন একজন শিক্ষিকা হিসেবে আমি দেখেছি, আমি যদি কাউকে প্রশ্ন করি যে তুমি কি পড়তে চাও অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালসে, তখনও কি বলে, ধরুন কেউ বললো যে আমি চোখ নিয়ে পড়তে চাই, কেউ হয়তো বলে যে আমি এমআরআই, এক্স-রে কিংবা সিটি স্ক্যান এসব বিষয়ে জানতে চাই। তাহলে একটা হিউম্যান বডিতে এতগুলো অর্গান আছে, প্রত্যেকটা অর্গানের জন্য দেখবেন আলাদা আলাদা ডেডিকেটেড ডক্টরস যেমন আছে, সেই রকম অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালস তৈরি হচ্ছে। তো ডিফারেন্ট কোর্সেসের জন্যই ওদেরকে জানতে হবে। তো যার যেখানে ইন্টারেস্ট আছে সেই স্টুডেন্টসকে সেইখানে যদি আমরা গাইড করে দিতে পারি, সেটা তাদের জন্য বেস্ট চয়েস হবে। আর এজন্য আমাদের টিপস ক্যাম্পাসে প্রতিদিন সকাল 9টা থেকে 7টা অবধি কাউন্সিলররা থাকেন। আপনারা যখন ইচ্ছে আসুন, যোগাযোগ করুন, কথা বলুন, নিজেদের পছন্দ বেছে নিন। আরেকটা কথা ম্যাডাম, আমাদের এই বছর থেকে নতুন যে কোর্স স্টার্ট হচ্ছে একটা নার্সিং সেকশনে, পোস্ট বেসিক নার্সিং যে কোর্সটা আমাদের ছিল না এতদিন, তো এই বছর থেকে এই কোর্সটা স্টার্ট হচ্ছে। আর এটার জন্য অবশ্যই আমাদের জেনারেল নার্সিং যে জিএনএম যে ডিপ্লোমাটা, এটা অবশ্যই থাকতে হবে। তো কেউর এক্সপিরিয়েন্স থাকে, কেউর এক্সপিরিয়েন্স থাকে না। তো এই পার্টিকুলার পোস্ট বেসিক কোর্সটা করার জন্য
পার্টিকুলার এক্সপিরিয়েন্সের দরকার পড়ে না নার্সিংয়ে। আর তাছাড়া আমাদের যে স্টেট নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশন পায় স্টুডেন্টরা জিএনএম কমপ্লিট করার পরে, মানে ডিপ্লোমাটা, সেই ক্ষেত্রে আরএনআরএম একটা স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থেকে, যেটা রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিডওয়াইফারি। ডিপ্লোমা মানে জিএনএম এর পরে অবশ্যই এই আরএনআরএম থাকতে হবে, না হলে পোস্ট বেসিকে এডমিশন পসিবল হবে না। সেই ক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট পোস্ট বেসিক করতে চায় আফটার জিএনএম, ইন দ্যাট কেস অবশ্যই ওয়েলকাম, বিকজ এতদিন টিপসে যতগুলো কোর্স ছিল তার সাথে এবার আমরা পোস্ট বেসিক নার্সিংটাও স্টার্ট করতে চলছি, এই বছর থেকে এডমিশন চলছে। হ্যাঁ, আর আরও একটা ব্যাপার আছে, মাস্টার ডিগ্রি নার্সিং যারা করতে চায় তাদের বিএসসি নার্সিং এর পরে কিন্তু 1 বছরের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগে। ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা হয়ে গেলে মাস্টার ডিগ্রির জন্য অ্যাপ্লাই করতে পারবে ওরা। আচ্ছা, তার জন্য কোনো এন্ট্রান্স দিতে হবে না, ডাইরেক্ট এডমিশন হবে? ওখানেও ইন্টারভিউ সেশনের মধ্যে দিয়ে যেতে হবে মাস্টার ডিগ্রির ক্ষেত্রে। আচ্ছা, এবং সেটার কি চলছে এখন প্রসেসিং? হ্যাঁ চলছে তো। আমাদের তো সেশন এই জুলাই 30 থেকে ফার্স্ট ইয়ার স্টুডেন্টসরা ঢুকে যাবে, ওদের মানে পরীক্ষা হয়ে সিইটিতে মেরিট লিস্ট বেরিয়ে ওদের অ্যাডমিশন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট কমেন্সমেন্ট অফ দ্য ডেট হচ্ছে 30th জুলাই 2026, অর্থাৎ 30শে জুলাইয়ের মধ্যে কিন্তু পুরো প্রসেসিংটা শেষ হয়ে যাবে এবং তারপরই সেখানে যে ফার্স্ট কোর্সের যে ক্লাসেস সেগুলো কিন্তু শুরু হচ্ছে। ম্যাডাম, যেহেতু আমরা প্রফেশনাল কোর্সেসের বিষয় নিয়ে কথা বলছি, তো যারাই প্রফেশনালিস্ট থাকেন বা একটু আগে আপনি বলছিলেন যে তাদের 1 বছরের একটা এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়, তো যে ট্রেনিং সেকশন বা ট্রেন হওয়া প্রয়োজন, ওয়েল ট্রেন হওয়া প্রয়োজন, এবং তারা যখন পড়াশোনা করে টিপস থেকে বেরোবে তখন প্লেসমেন্টের গ্যারেন্টি কি টিপস দিচ্ছে? একদমই দিচ্ছে। টিপস 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট দিচ্ছে। আচ্ছা, সেই ক্ষেত্রে বলবো, দেখুন আজকে আমরা বারবার একটা কথা বলে যাচ্ছি যে অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালস আমরা তৈরি করছি। এবার এই প্রফেশনালস, এই কথাটার মধ্যে একটা শব্দ কিন্তু আছে, সেটা হচ্ছে প্রফেশন। এই প্রফেশন মানে কি, আমি ভবিষ্যতে আমার সার্ভিস কিসে হবে, কোন এরিয়া বা কোন সেক্টরে আমার সার্ভিসটা হবে, এই জিনিসটাকে কিন্তু নির্ধারণ করে দিচ্ছে টিপস। কেন কি, এই হেলথ কেয়ারটা আমরা স্পেসিফাই করে দিচ্ছি, হেলথ কেয়ার সেক্টর নিয়ে আমরা পড়াশোনা করছি কিংবা কাজ করছি। তো সেখানে the day you people are passing out from TIPS and you are getting your certificate from the Tripura Central University, ওই দিন থেকে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু কর্মক্ষম হয়ে যায়, তার যোগ্যতা অর্জন হয়ে যায়, সে যে কোনো ফিল্ডে তখন নিজের যোগ্যতাটাকে অ্যাপ্লাই করতে পারে। ফর এক্সাম্পল আমি বলবো যে ধরুন আজকে টিপসের একজন গ্রাজুয়েট, সে কিন্তু শুধুমাত্র হেলথ কেয়ার সেক্টরে নিবদ্ধ নয়, যেহেতু সে গ্রাজুয়েট, সে ব্যাংকিং সেক্টরে যেতে পারছে, সে পুলিশ ডিপার্টমেন্টে যেতে পারছে, সে যত অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট আসছে তাদের জন্য অ্যাপ্লাই করতে পারছে, সাথে তো ওর দরজা খোলা, প্রত্যেকটা হেলথ কেয়ার সেক্টরে ওর দরজা খোলা আছে। এবার আসি আমাদের টিপসের প্লেসমেন্ট এবং ট্রেনিং সেল নিয়ে। এই যে এনসিএইচপি হওয়ার পরে প্রত্যেকটা কোর্স কিন্তু দাঁড়িয়েছে এখন 4 বছরে, ইনক্লুডিং ইন্টার্নশিপ। 3 বছরের কোর্স প্লাস 1 বছরের ইন্টার্নশিপ। এবার এই ইন্টার্নশিপ আর ট্রেনিংটাকে ম্যানেজ করার জন্য টিপসের একটা ডেডিকেটেড প্লেসমেন্ট সেল আছে। এই ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেলের যে যারা স্যার ম্যাডামরা আছেন, তারা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন যে কোনো স্টুডেন্টই যাতে খালি বসে না থাকে, সে পাস আউট হয়ে গেলেও তার জন্য আমাদের প্ল্যাটফর্ম ক্রিয়েট করা আছে। আর রানিং ব্যাচের স্টুডেন্টসদের ইন্টিমেশনের জন্য কিন্তু সেম প্রসিডিওরে কাজ চলছে। যেমন আমি বলি, ধরুন যেই বাচ্চাদের আমরা ট্রেনিংয়ে পাঠাচ্ছি, আমরা খুব ছোট ছোট ব্যাচে ওদের পাঠাই। এতে এই ব্যাচগুলোতে কি হলো, যেহেতু ওরা ছোট পরিমাণে, ছোট ইন দ্য সেন্স ধরুন কোনো হসপিটালে 2 জন গেল, কোনোটাতে 4 জন 6 জন গেল, তাহলে কি আফটার দ্য ইন্টার্নশিপ ওরা কিন্তু কি হচ্ছে, সেই হসপিটালে অ্যাবজর্ভ হয়ে যাচ্ছে, তাহলে তার চাকরির জায়গাটা কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে ওর পড়াশোনা চলাকালীন সময়টাতে। নেক্সট যেটা হচ্ছে যে এই মাস দেড়েক আগে গভর্নমেন্ট অফ ত্রিপুরা দেখবেন প্রচুর হেলথ কেয়ারের প্রচুর জব অফার ছেলেমেয়েরা পেয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন যে এর প্রায় মোর দেন 90% কিন্তু টিপসিয়ানস। হ্যাঁ, এবং এই যে জিনিসটা এত বড় লেভেলে, এত বড় সংখ্যায় কিন্তু টিপসের ছেলেমেয়েরা চাকরি পেয়ে গেল নানান ডিপার্টমেন্টে। মানে কোন, আপনি যদি বলেন যে হ্যাঁ কোনো একটা ডিপার্টমেন্ট স্পেসিফাই করুন, সেটা বলা সম্ভব নয়। কেন কি, মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট বলুন, অপটোমেট্রিস্ট বলুন, রেডিও ইমাজিং টেকনোলজি বলুন, কিংবা নার্সিং সেকশন, সবেতেই কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরার এই লাস্ট যেটা অফার ছাড়া হলো সেটাতে আমাদের স্টুডেন্টরা পেয়েছে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে ধরুন ভারতবর্ষের সবচেয়ে বড় হসপিটাল হচ্ছে এইমস, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, নিউ দিল্লি। নিউ দিল্লির এবার আরও অনেকগুলো ব্রাঞ্চ ভারতবর্ষে আছে। এরা এমন কোনো মানে এইমস এখন পর্যন্ত নেই যেখানে টিপসের বাচ্চারা কাজ করছে না।
ঠিক আছে। আর যত মানে আমাদের রাজ্যেরও যা আপনার মানে সরকারি হাসপাতালগুলো কিংবা বেসরকারি সব জায়গাতেই আপনি টিপসিয়ানদেরই কিন্তু রমরমা। আপনি যে কোনো সেক্টরে মানে একটা ব্রাঞ্চ গিয়ে দেখুন, যে কোনো হসপিটালে আপনি ওদেরই পাবেন। তো এই জায়গাটায় মানে যেহেতু এই জায়গাটা কন্ট্রোলড হয়, কিন্তু আমরা আমাদের একটা মানে নিজস্ব এফবি পেজও আছে এবং সেখানে প্রতিনিয়ত কিন্তু রেগুলার আপডেট দেওয়া হচ্ছে, কোথায় কী ধরনের চাকরির অফার হচ্ছে, স্যালারি অ্যান্ড অল সব কিছু কিন্তু ট্রেনিং প্লেসমেন্ট দেখিয়ে দিচ্ছে। তো এই জিনিসগুলো যেহেতু কন্টিনিউয়েশনে আছে, কোনো পাস আউট স্টুডেন্ট সে পাস আউট অন্য হসপিটালে আছে, সে যদি সুইচ ওভারও করতে চায়, অন্য কোনো বড় কিছুতে যেতে চায়, সেটাও কিন্তু থ্রু প্লেসমেন্ট সেল হয়ে যাচ্ছে। কেন কি ওরা না ইন্টিমেশনটা দিয়ে দিচ্ছেন, যারা ট্রেনিংয়ে যাচ্ছে তাদেরও হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও ইন্টিমেশন দেওয়া হচ্ছে। এছাড়াও যেটা হয় সেটা হচ্ছে আমাদের কিন্তু ক্যাম্পাসিং হয়, মানে ক্যাম্পাসে আপনার প্লেসমেন্টের জন্য মানে অ্যারেঞ্জ করা হয়। যেমন গত মাসে ম্যাক্স হসপিটাল, তারপরে যশোদা হসপিটাল এসেছিলেন, রিক্রুটমেন্ট অফার দিয়ে গেছেন আমাদের স্টুডেন্টসদের। তো এই ধরনের জিনিসগুলো চলতে থাকে, মানে এটা একটা রেগুলার প্রসেস, ইটস এ কন্টিনিউইটি আর কি। আমরা এটা চেষ্টা করি এটা যাতে কন্টিনিউয়েশনে থাকে, কারণ প্রত্যেকটা গার্জিয়ান এবং স্টুডেন্টসের একটাই ধারণা যে এই ধরনের প্রফেশনাল কোর্স করার মূল লক্ষ্য হলো যে চাকরিটা যাতে সুনিশ্চিত হয়ে যায়। একেবারে। এবং যেহেতু আপনি অনেক অ্যাচিভমেন্টের কথা বলছেন এখানে, যে প্রায় 90% ছাত্রছাত্রী যারা সরকারি চাকরি পেয়েছে ত্রিপুরায়, তারা টিপস থেকেই বেরিয়েছে। তো বিগত দিনগুলিতে যেহেতু আপনি এর সাথে জড়িয়ে আছেন, তো একটু আমাদের সাথে যদি শেয়ার করেন যে টিপসের অ্যাচিভমেন্ট বলতে নজরে কি আসছে। নজরে কি আসছে বলতে গেলে কিন্তু একবার অন্তত আমাদের কলেজে আসতে হবে আপনাদের সবাইকেই। কীরকম, যেই আপনি টিপসের গেট দিয়ে ঢুকবেন, আপনি মেইন বিল্ডিংয়ে ঢোকার সময় দেখবেন ঠিক দুপাশে দুটো ডেকোরেটেড ওয়াল ক্রিয়েট করা হয়েছে। এই ওয়ালগুলোর নাম দেওয়া হয়েছে ওয়াল অফ ফেম অ্যান্ড ওয়াল অফ এক্সিলেন্স। এই একটু বলি, ওয়াল অফ ফেমটা হচ্ছে যে যারা এত বছর ধরে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে গোল্ড মেডেল পেয়েছে, মানে টপার হয়েছে, ডিপার্টমেন্টাল টপার, এদের যারা গোল্ড মেডেলিস্ট তাদের একটা করে ছবি আমরা বাঁধিয়ে রেখেছি ওই দেয়ালে। তাহলে চিন্তা কোনো 17 বছরে এতগুলো কোর্সেসের কতগুলো ছাত্রছাত্রী ওখানে আছে অ্যানলিস্টেড। সেকেন্ড ওয়ালটা হচ্ছে ওয়াল অফ এক্সিলেন্স। আমাদের ক্যাম্পাসে প্রায় 1500 স্টুডেন্ট প্রত্যেক দিন থাকছে। এই 1500 স্টুডেন্ট থেকে কিন্তু আমাদের একজন স্টুডেন্টকে বেস্ট স্টুডেন্টের অ্যাওয়ার্ড দিতে হয়, আর সেটাই হচ্ছে ওয়াল অফ এক্সিলেন্সের হকদার। ওখানে কি হয়, ওখানে যে শুধুমাত্র একাডেমিক এক্সিলেন্সই দেখাতে হচ্ছে তাকে, সেটা নয়, তার কালচারাল পার্টিসিপেশন আছে কিনা, স্পোর্টস অ্যাক্টিভিটি কেমন, তার বিহেভিয়ার কেমন, তার কমিউনিকেশন স্কিল কেমন, সব কিছু বিচার করে কিন্তু একটা স্টুডেন্টকে প্রত্যেক বছর আমরা সিলেক্ট করি ওয়াল অফ এক্সেলেন্সের জন্য, এবং সে অ্যাওয়ার্ডই, তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। টিপসের বার্থডের দিন আমরা চেষ্টা করি একটা বড় প্রোগ্রাম হয় টিপসে, সেখানে সব অ্যাওয়ার্ডিদের সেই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য। অর্থাৎ একটা বড় পরিবার, এবং সেই পরিবারে একদম যুক্ত হওয়ার জন্য কিন্তু আমন্ত্রণ জানানো হচ্ছে যে ভর্তি হওয়ার আগে গিয়ে অন্তত পক্ষে আপনি দেখুন নিজের চোখে যে এই কলেজটার কেন এত সুনাম, বা কেন এত ছাত্রছাত্রী এখান থেকে বেরোচ্ছে। একদম একেবারে। এবং একটা খুবই সাধারণ প্রশ্ন, হয়তো এই নিয়ে আমরা কথা বলেছি এর মধ্যে, আমাদের আলোচনার মধ্যেও এটা এসছে, স্যারও যদি এই বিষয়ে কিছু বলতে চান নিশ্চয়ই, সেটা হচ্ছে এত কিছু জানার পর একটা প্রশ্নই হয়তো আমাদের দর্শক বন্ধুদেরও মাথায় আসবে যে এত কলেজকে বাদ দিয়ে ওয়াই টিপস। আপনি প্রশ্নটা তো খুব সুন্দর করেছেন যে ওয়াই টিপস, হ্যাঁ, কিন্তু তার আগে আমি কয়েকটা জিনিস আমি বলবো, তারপর আমি আপনাকে একটা প্রশ্ন করব, উত্তরটা আপনি দেবেন, ঠিক আছে? নিশ্চয়ই। ওকে, সো আমি প্রথমে যেটা বলতে চাই যে সেটা হচ্ছে যে দেখুন, আমি শুরুতেই বলেছিলাম যে আমরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যাতেই কিন্তু থেমে নিই। আমরা চেষ্টা করি এক একটা স্টুডেন্ট যাতে অলরাউন্ড ডেভেলপার হতে পারে, সে যাতে তার স্কিলটাকে আমরা তৈরি করে দিতে পারি। আর সেজন্য 2009 সাল থেকেই কিন্তু আমরা একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি টিল টাইম। সেটা হচ্ছে যে ধরুন, যেহেতু ত্রিপুরা রাজ্য বাঙালি বেল্ট, মানে এখানে আমাদের মাতৃভাষা বাংলা এবং বাঙালিরাই এখানে বেশিরভাগ বাস করছেন, তো সেই জায়গায় এই বেশিরভাগ স্কুলগুলো বেঙ্গলি মিডিয়াম ছিল, তো সেখানে স্টুডেন্টসরাও কিন্তু বেঙ্গলি মিডিয়াম থেকে এসছে। আমরা চেষ্টা করছি যে তাদের ওই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য, যে প্ল্যাটফর্মটা তারা ছোটোবেলার থেকে পায়নি। মানে এখানে ইংরেজির সাথে সবাই পরিচিত, ইংরেজি নিয়েই পড়াশোনা করেছে আপ টু ক্লাস 12। এই ইংরেজি জার্নিটা কিন্তু শুরু হয়েছে তার ঠিক 1.5 বছর বয়সে। যখন সে 1.5 বছরের ছিল তখন তার মা পেছন পেছন হয়তো ঘুরতো, এ ফর অ্যাপেল, বি ফর বল দিয়ে।
কিন্তু তাকে স্কুল লেভেলে কেউই জোর করেনি যে তোমাকে ইংরেজিতে বলতে হবে। বাট রাইট নাও ইংলিশ হ্যাজ বিকাম এ লিঙ্কিং ল্যাঙ্গুয়েজ ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। তো সেই জায়গায় কিন্তু ইংরেজিকে ছাড়লে চলবে না। আর টিপস ম্যানেজমেন্ট তার গুরুত্বটা বুঝে গেছিল সেই 2009 সাল থেকেই, এবং সেই জন্য ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটিরও এটা মানে প্রত্যেকটা প্রফেশনাল কোর্সেসের জন্য ইংলিশ ম্যান্ডেটরি। তো সেই জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে ইংলিশ কমিউনিকেটিভ ক্লাসটা কিন্তু করতে হয়। এবার তোমার পছন্দ হলেও করতে হবে, না হলেও করতে হবে, কিছু করার নেই। এই ক্লাসগুলোতে আমরা যা করাই সেটা হচ্ছে ধরুন পাবলিক প্রেজেন্টেশন, গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ সেশন, হ্যাঁ, রোল প্লেয়িং, কনভারসেশন। এতে কি হচ্ছে, এতে আমরা চাইছি ওদের কনফিডেন্স লেভেলটা বাড়ুক। পাশাপাশি এই ইংরেজির পাশাপাশি আমরা চাই প্রত্যেকটা স্টুডেন্ট যাতে কম্পিউটারেও খুব দক্ষ হয়। কেন কি আজকাল তো এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব কভার করে নিচ্ছে। তো সব কিছুতে সবার হাতে হাতে মুঠো ফোন, অ্যান্ড্রয়েড ফোনে ঘোরাঘুরি করছে। তো এগুলো তো জানতে হবে, অ্যাপ্লিকেশনসগুলো। এগুলো তো শুধু বইয়ের পাতায় থাকলে চলবে না। পুঁথিগত বিদ্যা হ্যাঁ তোমাকে জানতে হবে, থিওরিটিক্যাল নলেজ, কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ যদি না জানো, তুমি যদি হ্যান্ডস অন ক্লিনিক্যাল ট্রেনিং এর মাধ্যমে নিজের স্কিলটা দেখাতে না পারো, তাহলে তো তুমি কম্পিটিটিভ ওয়ালে দাঁড়াতে পারবে না। তো সেই জন্য এই কম্পিউটার ক্লাসও এখানে বাধ্যতামূলক। সাথে আমরা কালচারাল অ্যাক্টিভিটিস রাখছি। প্রত্যেক বছর আমি একটু আগেই বললাম যে অগাস্ট মাসে আমাদের টিপসের জন্মদিন উপলক্ষে একটা ফাউন্ডেশন প্রোগ্রাম হয়, যেখানে স্টুডেন্টসরা নিজেরাই মানে সারা দিন প্রোগ্রাম করে। ওরা এত সুন্দর সুন্দর মানে এত ইন্টেলিজেন্ট, ওদের পারফরমেন্স দেখলে অবাক হতে হয়। নেক্সট হচ্ছে যে একটা স্পোর্টস ইউনিট আছে আমাদের, সেখানেও স্টুডেন্টসদের খুব গাইড করা হয় যাতে সবাই, যেহেতু শরীরচর্চা আমাদের জীবনের একটা অঙ্গ, সেটা যাতে সবাই মানে অ্যাপ্লাই করতে পারে। নেক্সট আমি যেটা বলবো যে আমরা পড়াশোনার মানে থিওরিটিক্যাল ক্লাসেসের সাথে সাথে যেটা করি সেটা হচ্ছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করি স্টুডেন্টসদের জন্য, সাথে করি ইন্ডাকশন প্রোগ্রাম। এই ইন্ডাকশন প্রোগ্রামটার মধ্যে যেটা করি সেটা হচ্ছে ধরুন আজকের দিনে দাঁড়িয়ে আমাদের স্টুডেন্টসরা রাজ্যে তো বটে, দেশে এবং বিদেশের মাটিতেও ছড়িয়ে গেছে। আপনি লন্ডন, ইউএসএ, গালফ কান্ট্রিজ, নরওয়ে, জার্মানির মতন জায়গায় গিয়েও দেখতে পারবেন টিপসের স্টুডেন্টরা হেলথ কেয়ার সেক্টরে কাজ করছে। তো এটা তো একটা বিশাল পাওনা। এবার এই ধরনের স্টুডেন্টসরা যখনই রাজ্যে ফিরে আসছে কোনো কারণে, কি বাড়িতে আসছে বা আমরা যোগাযোগ করছি ওদের সাথে, তখন ওরা কিন্তু আমাদের ক্যাম্পাসে এসে ইন্ডাকশন প্রোগ্রাম করছে। তাতে যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে মডার্নাইজড যত ইকুইপমেন্টস কিংবা যে কন্টিনিউইটি অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড অল, সেটাকে আমরা রানিং স্টুডেন্টসের কাছে পৌঁছে দিতে পারছি। ওরাও উপকৃত হচ্ছে, আমরাও জানতে পারছি যে ডে টু ডে লাইফ এই যে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিটা এত গ্রো করে যাচ্ছে, এটার যে এত ফাস্টেস্ট একটা ব্যাপার দাঁড়িয়েছে, সেটা আমরা কি করে জানবো এই প্রত্যন্ত অঞ্চলে থেকে। যেহেতু নর্থ ইস্ট থাকি আমরা, এই ধরনের ইন্ডাকশন প্রোগ্রামে বাচ্চারা খুব সুবিধা পাচ্ছে। নেক্সট আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার টিপসের জন্য, সেটা হচ্ছে যে টিপস ইজ এ রেগিং ফ্রি জোন। এবার আপনি বলতেই পারেন যে একটা কলেজ অথচ রেগিং নেই, না। গত 17 বছরে একটাও ইনসিডেন্ট টিপসে রেগিংয়ের জন্য রেজিস্টার্ড হয়নি। এবার কেন হয়নি তার কারণ হচ্ছে যে আমাদের কিছু ডেডিকেটেড কমিটিজ আছে, সেই কমিটি মেম্বার্সরা খুব প্যাশনেট এবং তারা নিজেদের কাজ এত টাইমলি করে থাকেন, সেই কারণে কোনো গন্ডগোল হবার চান্সই নেই। যেমন ডিসিপ্লিনারি কমিটি কিংবা অ্যান্টি রেগিং কমিটি রেগুলার ভিজিটে যাচ্ছে, সারপ্রাইজ ভিজিটে যাচ্ছে। তাতে কি হচ্ছে, যদি মানে কোনো প্রবলেম থাকেও সেটাও হওয়ার নয়, কেন কি যেহেতু টিচাররাই পৌঁছে যাচ্ছেন, তো সেই জন্য কোনো ধরনের ইনসিডেন্ট এখন পর্যন্ত হয়নি। এবার আপনি গার্জিয়ান হিসেবে কি চাইবেন? আপনি তো চাইবেন সবচেয়ে সুরক্ষা, নিরাপত্তা। আজকের দিনে দাঁড়িয়ে সব বাবা মাই, ছেলে হোক কিংবা মেয়ে হোক, সবাই নিরাপত্তা চায়। তো সেই নিরাপত্তার জন্য কিন্তু টিপস ইজ বেস্ট। কেন কি আমি একটু আগে বললাম যে র্যাগিংয়ের কোনো ঘটনা হয় না এখানে। ডিসিপ্লিনারি ক্ষেত্রে আপনি একটা কথা বলতে পারেন যে টিপস একটু স্ট্রিক্ট অ্যান্ড ডিসিপ্লিন। কেন কি টিপসের শুরুটা 9টা থেকে বিকেল 5টা অবধি তোমার ক্লাস থাকবে। সেই কেন এই ডিসিপ্লিনটা আমরা কেন মেনটেন করি? প্রত্যেকটা হসপিটাল কিন্তু শুরু হয়ে যায় 9টার সময়। তাহলে ওরা যদি আগের এই 4 বছরের কোর্সটা যদি এই কলেজে এসে ওরা যদি ঠিকঠাক যে 9টা থেকে ওদের জীবনটা শুরু করতে পারে এবং ডিসিপ্লিন হতে পারে, তাহলে সময়ানুবর্তিতা, পাংচুয়ালিটি, ডিসিপ্লিন এগুলো সব ওরা বিফোর জব তাতেই শিখে গেল। এই জিনিসটা আমরা ওদের দিতে পারছি।
এটা ছাড়াও আমরা যেটা মানে চেষ্টা করি সেটা তো আমি আপনাকে একটু আগে বললামই যে কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজটার উপরে আমরা খুব জোর দিই, আমরা কম্পিউটার উপরে জোর দিই। আমরা চেষ্টা করি বাচ্চা যদি কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকে সে যাতে প্রত্যেকটা টিচারের সাথে এসে কথা বলতে পারে, তার যাতে কোনো বাধো না হয়, সেজন্য আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের আন্ডারে আমাদের কিন্তু কোঅর্ডিনেটরস আছে। সেই কোঅর্ডিনেটরসরা রেগুলার স্টুডেন্টসদের সাথে কন্ট্যাক্টে আছে। ওদের কোনো সমস্যা হলে, আজকাল তো সাইকোলজিক্যাল অনেক ইস্যুসও হয়, তো সেই জায়গায় ওরা কোঅর্ডিনেটরের সাথে শেয়ার করতে পারে। আমাদের অনেকগুলো বললাম আপনাকে যে অনেকগুলো কমিটিজ আছে, সেই কমিটিসগুলো কিন্তু ধরুন এক্সাম কমিটি, একাডেমিক কমিটি, কালচারাল কমিটি, অ্যান্টি র্যাগিং কমিটি, ডিসিপ্লিনারি কমিটি, এগুলো আছে। আরেকটা বিষয় হচ্ছে টিপসে কিন্তু হোস্টেল ফেসিলিটি আপনার অ্যাভেলেবেল আছে। তো এই হোস্টেলে যেটা দেখা গেছে যে ধরুন আজকে আপনি যদি আপনার বাচ্চাকে দিল্লি, বোম্বে কিংবা হায়দ্রাবাদে কোথাও কোনো হোস্টেলে দিয়ে আসেন, সেখানে শেষ সেমিস্টারে পরে বাড়ি আসবে, কিংবা কোনো সেমিস্টার হয়তো আপনি ওখানে গেলেন ওকে দেখতে, এখানে আপনার যা খরচা হবে তার থেকে যদি আপনার ওয়ার্ড যদি এখানে টিপসের হোস্টেলে থেকে পড়াশোনা করে আপনার যখন মন চাইবে তখনই আসতে পারবেন, তাই তো? তো সেখানে কিন্তু খরচাটা অনেকটা কমে গেছে। এবার যেহেতু আমাদের কলেজ পুরোটাই সিসিটিভি সার্ভেলেন্সের আন্ডারে আছে, সেখানে নিরাপত্তাটাও একদমই 100% আমরা দিচ্ছি, এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি যে বাচ্চা আপনার এখানে সুরক্ষিত আছে, সে পড়াশোনার দিক থেকেই হোক কিংবা তার নিরাপত্তার দিক থেকেই হোক। তো অ্যাকচুয়ালি ম্যাডাম আমরা যদি দেখি যে 17 ইয়ার্স ধরে আমরা একটা এক্সিলেন্স হিসাবে কাজ করছি, সেই জায়গায় যদি আপনি বলুন যে আপনি কিভাবে এটা বলছেন। লাস্ট কনভোকেশনে আমাদের 18 জন স্টুডেন্ট গোল্ড মেডেলিস্ট হয়েছে পুরো কলেজে। এটা একটা 1 ইয়ারের আপনাকে স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, জাস্ট 1 ইয়ার 18 জন স্টুডেন্ট গোল্ড মেডেলিস্ট ফ্রম ত্রিপুরা ইউনিভার্সিটি। তারপর মেইনলি আমরা আমাদের যে কোনো কলেজে আমরা গেলে দেখবো এএনএম আছে, জিএনএম আছে, বিএসসি নার্সিং আছে, এটা সেম অ্যাজ ইউজুয়াল আমাদেরও আছে। স্পেশালিটি কি? আমাদের স্পেশালিটি হলো ভ্যালু অ্যাডেড কোর্স। আমরা পার্টিকুলারলি কিছু ভ্যালু অ্যাড করার জন্য কোর্স নিয়েছি, যেগুলো উইথ দ্য প্রফেশনাল কোর্সেস আমরা আলাদাভাবে ওদের ক্লাস নিয়ে পড়াচ্ছি। এই ক্ষেত্রে পেশেন্ট সেফটি, ল ম্যানেজমেন্ট, বেসিক লাইফ সাপোর্ট, এগুলো সব আমরা শেখাচ্ছি, যা একটা প্রফেশনালের স্পেশালাইজেশন হিসেবে কাজ করছে। এই ক্ষেত্রে কি হচ্ছে, তার সিভিটা স্ট্রং হচ্ছে, মানে বায়োডাটা যেটা। ইন দ্যাট কেস জিএনএম দুইটা স্টুডেন্ট একই জায়গায় যখন ইন্টারভিউ দিতে যাচ্ছে, যার কাছে ভ্যালুয়েটেড কোর্সটা আছে সে প্রেফারেবল হচ্ছে, কারণ তাকে ওইটা স্পেশালি শিখে আমরা সার্টিফাইড করছি। এটা একটা। দ্বিতীয় হলো আমাদের ডিআইটির সাথে, মানে আমাদের যে আইটি যেটা আছে স্টেটের, আমাদের ডিআইটি, এই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের স্টার্ট আপের কিছু আমরা ক্রিয়েট করছি। সেই জায়গার মধ্যে আমরা অত্যন্ত একটা ভালো পজিশনে আছি। অনেক বছর ধরে আমরা গভর্নমেন্টের আন্ডারে প্রজেক্ট করছি, এবং আমরা বিভিন্ন যে ফেয়ারগুলো হয় আমরা ওই ফেয়ারগুলোতে আমরা এগুলোকে ডিসপ্লেও করছি। সেই জায়গার মধ্যে কোনো স্টুডেন্ট পড়াশোনার সাথে সাথে যদি মনে করে যে না আমি আমার বিজনেস স্কিলটাও দেখাবো, সেই জায়গার মধ্যে তার সেই সুযোগটা আছে, এবং ওইটার কোঅর্ডিনেটর হিসেবে আমি কাজ করছি বলে আমি বলতে পারি যে এটার থেকে আমাদের অনেক সহায়তা পাচ্ছি আমরা বর্তমান আমাদের গভর্নমেন্ট থেকে, কারণ ওরা আমাদের একটা ফান্ডিং করছে সেই পার্টিকুলার প্রজেক্টগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এতে কি হচ্ছে, স্টুডেন্টরা মোটিভেট হচ্ছে। পরবর্তী সময় দেখা গেল যে মেবি কোর্স গুলো পড়ার পর তার বিজনেস একটা ইন্টারেস্ট গ্রো হলো, তার কাছে একটা অপশনাল ওয়ে তৈরি হচ্ছে যে না আমি বিজনেসটাও করতে পারবো। ইন দ্যাট কেস আমরা আরও কিছু সাইন করেছি, যেমন ফরেন্সিক ইউনিভার্সিটির সাথে, ল ইউনিভার্সিটির সাথে রিসেন্টলি লাস্ট ইন 1 ইয়ার, এগুলো সব সাইন্ড, বিকজ আমরা টাই আপ করছি অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যাতে আমরা ফেসিলিটি দিতেও পারি, আমরা ফেসিলিটি কিছু নিতেও পারি। কারণ একটা অ্যালাইড হেলথ কেয়ার কলেজ হোক বা নার্সিং কলেজে তো আমরা ডাইরেক্ট ল ফ্যাকাল্টিস হোক বা ডাইরেক্ট আমাদের ফরেন্সিক ফ্যাকাল্টিস হোক আমরা পাই না। তো এই অ্যালায়েন্সটা যদি হয়, সেই জায়গার মধ্যে কি হয়, আমাদের ওদের থেকে একটা সহায়তা আমরা পাই, আমাদের থেকে একটা সহায়তা ওরা পায়। তো এই কারণে আমরা বলতে পারি আমরা অবশ্যই অন্যদের থেকে একটু হলেও আলাদা এবং স্পেশাল। এবারে আমি কি ধরবো, আমি বলেছিলাম না যে শুরুতেই যে বলেছিলাম যে আমি একটা প্রশ্ন করব, আপনি আমায় প্রশ্ন করেছিলেন যে কেন ছাত্রছাত্রীরা টিপসে ভর্তি হবে। এবার আপনি বলুন কেন হবে না। এবার এটার উত্তর আমিও পেয়ে গেছি এবং নিশ্চয়ই আমাদের দর্শক বন্ধুরাও পেয়ে গেছে, যে এবার আমরা এটা প্রশ্ন করতে পারি ওয়াই নট টিপস। রাইট। একেবারে আমরা আজকে বেশ কিছু বিষয় নিয়ে কথা বললাম, এবং বেশ কিছু বিষয়
জানলাম, এবং সেটা হচ্ছে যে এই টিপসের বিষয়ে জানার সাথে সাথে আমাদের এটাও বুঝতে হবে যে আগামী দিন যেটা বা আমরা আগে হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে জানতাম না আজ থেকে 10 বছর আগে, একদম। এবং এখন এই মেডিকেল ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি যে নতুন নতুন অনেক কিছুই অ্যাড হচ্ছে, এবং টিপস থেকে যে ছাত্রটা বেরোবে, যেমনটা ম্যাডাম বলছিলেন যে আন্তর্জাতিক স্তরেও কিন্তু সে জায়গা করে নিচ্ছে, এবং আগামীতেও হয়তো বা সেটা সে নিতে পারে। একটা ছোট্ট টিপস আমি চাইবো আপনাদের কাছ থেকে, যারা ছাত্রছাত্রীরা এখন দেখছে যে তাদের সুন্দর ভবিষ্যতের জন্য বা আগামী দিনে তারা কিভাবে তাদেরকে তৈরি করবে, তার জন্য যদি সংক্ষেপে কিছু একটু বলেন তাদের। তার দেখুন, প্রত্যেক ছাত্রছাত্রীর একটা নিজস্বতা আছে। হ্যাঁ, আমি মনে প্রাণে তাই বিশ্বাস করি। আমি যেহেতু 2 ছেলে মেয়ের মা, তো আমি জানি যে তাদের নিজস্বতাটা কিন্তু একেবারেই নিজস্ব আঙ্গিকে গড়া। আমি কিছু মা হিসেবে আমি কিছু বলতে পারি, কিন্তু সে সেটা অ্যাডপ্ট করবে কিনা বা করবে কিনা ভবিষ্যতে, সেটা কিন্তু একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তো সেই জায়গায় আমি দেখেছি যে আমার ছেলে মেয়ের মধ্যে বয়সেরও ডিফারেন্স যেটা আছে, তাতেও আমি দেখেছি যে ওদের মেন্টালিটিতেও অনেকটা ডিফারেন্স আছে। এবং এই সবগুলো দিকগুলো বিবেচনা করে আমার মনে হয় যে প্রত্যেকটা ছাত্রছাত্রীর তার একটা স্বাধীনতা দেওয়া উচিত পড়াশোনার ক্ষেত্রে, কিংবা যে কোনো বিষয়ে। কিছু জোর করে চাপিয়ে দেওয়াটা মনে হয় আজকের দিনে একদমই ঠিক হবে না। কেন ঠিক হবে না? ধরুন আমি চাইছি আমার মেয়ে গান শিখুক, ধরুন আমি চাইছি আমার মেয়ে নাচ শিখুক, তার সেটা ভালো নাই লাগতে পারে, বাট আজকালকার দিনে এত অপশানস আছে। আমার বাবা বলতেন যে যে কোনো ফিল্ডে তুমি যদি তার একদম উচ্চ শিখরে পৌঁছানোর চেষ্টা করো, তাকে ছুতে চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার জন্য চাকরির দরবার খোলা থাকবে। এমন নয় যে চাকরি থাকবে না, তোমার কাজের জায়গা থাকবে, কিন্তু তোমাকে তোমার প্যাশনটা বুঝতে হবে। সেই প্যাশনটা আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি গার্জিয়ান হিসেবে আমরা যদি এই অ্যালাউন্সটা বাচ্চাদের দিই যে হ্যাঁ আমি অ্যালাউ করবো তোমাকে তোমার প্যাশন নিয়ে। তবে হ্যাঁ, এই জায়গায় একটা জিনিস আমাদের বুঝতে হবে যে প্রত্যেক ছাত্রছাত্রীকেও এটা বুঝতে হবে যে 10th বোর্ড আর 12th বোর্ডটা এখনো পর্যন্ত ম্যান্ডেটরি। এটা আমাদের পাস করতেই হবে। 10th অবধি অলমোস্ট সেম সব কিছু, কিন্তু দেন আফটার 10th আমরা একটা স্পেসিফিকেশনের জায়গা পাই। কেউ সায়েন্স পড়ে, কেউ কমার্স পড়ে, কেউ আর্টস পড়ে। তো এই জিনিসগুলো আমরা একটু অ্যালাউ করলে ভালো। আর যার যা নিজস্বতা আছে, সে এটা ক্রাফটিং হতে পারে, ড্রয়িং হতে পারে, নাচ হতে পারে, কিংবা এই সিলেকশন অফ হায়ার স্টাডিজ, কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, কেউ ডাক্তারি পড়তে চায়, কেউ ডাক্তারি পড়ার জন্যই হয়তো 2 বছর ড্রপ দিয়ে নিট পরীক্ষা দিয়েছে, কিন্তু কোনো কারণে ক্র্যাক করতে পারেনি। কারণ নিট তো ক্র্যাক করা সবসময় সবার পক্ষে সহজ হয়ে ওঠে না। এবং সেই ক্ষেত্রে আমি বলবো, যাদের এই প্যাশনটা ছিল যে আমরা ডাক্তার হব, কোনো কারণে হতে পারেনি, তাদের আমি বলবো যে তোমরা এই অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিসেসের এই যে প্রফেশনসগুলো আছে, এই প্রোগ্রামসগুলো নিয়ে তোমরা পড়াশোনা করো। তাহলে তোমাদের কি হবে, তোমরা কিন্তু ডাক্তারদের আশেপাশে সবসময় থাকবে। মনে রাখবে, ডাক্তাররা কিন্তু এই তোমাদের মতন যারা প্রফেশনালস হবে বা হচ্ছে, তাদেরকে ছাড়া কিন্তু ওনাদের প্রফেশনটাও কিন্তু ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে না। কারণ যখন আমরা অসুস্থ হই, আমরা কিন্তু যখন ডাক্তারকে দেখাতে চাই, ডাক্তার কিন্তু আমাদের সিমটমস শুনেই সঙ্গে সঙ্গে ওষুধ দিয়ে দেন না। ওনারা কিন্তু তখন আমাদের ডায়াগনোসিস করেন, নানান টেস্টের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। সেই রিপোর্টগুলো যারা বার করে, সেটাই হচ্ছে তোমরা। তো সেই কারণে আমি বলবো যে প্রত্যেক গার্জিয়ানকেও আমার এটাই বলা যে আপনারা বাচ্চাদের সাথে কথা বলুন, আমাদের কলেজে আসুন, জানুন, দেখুন, বুঝুন যে অ্যালাইড হেলথ কেয়ার সায়েন্সেসের সাবজেক্টগুলো কি আছে। আশা করি সবার ভালো লাগবে। দেখুন, আসুন। একেবারে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমাদের আজকের এই আলোচনায় আপনারা নিশ্চয়ই অনেক কিছুই জানতে পারলেন, এবং এখনকার মতো আমাদের যে বিস্তারিত আলোচনা আমাদের স্টুডিওতে আজকে যারা উপস্থিত ছিলেন, আমি আরও একবার ধন্যবাদ জানাবো। আমাদের সাথে ছিলেন অ্যাসোসিয়েট প্রফেসর প্রতিমা নাথ, টিপসের পক্ষ থেকে। ধন্যবাদ জানাবো ম্যাডাম আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের সাথে ছিলেন রোহিত দে, টিউটর, নার্সিং সেকশন, টিপস। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকেও। এবং আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আপনারা আপনাদের নিজস্ব এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন। নমস্কার। Your dreams make you think better, bigger, and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. Tips has given me the leverage to dream big and break all barriers. Come join Tips to manifest your dreams.